মসজিদে আপনারা আমরা কখন যাব? যেদিন মসজিদে তালা পড়বে সেই দিন। মসজিদ বাঁচানোর জন্য তো জান দিতে রাজি, মসজিদে গিয়ে মাথা ঝুঁকাতে রাজি নয়। বড় আফসোস, আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল সেই সময় লিখেছিলেন যখন 4G 5G 2G 3G ছিল না, লিখেছিলেন ওয়াদা মে হো তুম নসারা তামাদ্দুন মে হো হুনুদ, এ মুসলমান তুমি দেখকর শর্মায়ে ইহুদ। যে সময় রেডিও টেলিভিশন টিভি ছিল না, সেই সময় যদি মুসলিম উম্মাহকে নিয়ে আল্লামা ইকবাল এই কথা লেখেন, বর্তমান সময়ে আমাদের অবস্থা দেখলে তিনি কি লিখছেন শুনেন। মসজিদে এখন দেখছি আমাদের যুবকরা খালি মাথায় নামাজ পড়তে আসে। আজ তো জলসায় লোক নেই, যে কজন লোক আছে এর মধ্যে ফের 40% লোক খালি মাথায়। বলুন আপনাদের নিয়ে কি ইসলাম বাঁচাবো আর কি দিন বাঁচাবো? দেখুন, ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? রাষ্ট্রপতি পদ। তারপরে সবচেয়ে বড় প্রধানমন্ত্রী পদ। আব্দুল কালাম স্যার কে ছিলেন? রাষ্ট্রপতি। মনমোহন সিং কে ছিলেন? প্রধানমন্ত্রী। আব্দুল কালাম স্যার কে ছিলেন? মুসলিম। আর ডক্টর মনমোহন সিং কে ছিলেন? শিখ। দুজনের মধ্যে একটা পার্থক্য দেখবেন কত সুন্দর। মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায়। কি সুন্দর না? আহা, এর পরেও ফের মুসলমান বলে আমাদের উপর জুলুম হচ্ছে কেন? শুনুন, যদি আমার থানাতে আপনার থানাতে কোন একজন মুসলিম যুবক চাকরি পায় পুলিশ, আর যদি আমার মতো দাড়ি নিয়ে ও পোস্টিং এ আসে, অফিসার ওকে পোস্টিং দিবে কি বলবে? ক্লিন যাও তারপরে। অথচ শিখ সম্প্রদায়ের মানুষ বিএসএফ হোক, আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, যেখানেই থাকুক না কেন, ওদের মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে। তাদের ধর্মগুরুর নাম কি? গুরু নানক। আপনার আমার ধর্মগুরুর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরু নানকের জন্ম কবে? 250 বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কবে হয়েছিল? 1500 বছর আগে। তো 250 বছর আগের গুরু নানক তাদেরকে শিখিয়েছে খালি মাথায় থাকবে না, দাড়ি ছাঁটবে না, আর হাতে তলোয়ার রাখবে। তারা সেটাই করে থাকে। অথচ আমাদের রাসূল 1500 বছর আগে জুব্বাও দিয়েছিলেন, পাগড়িও দিয়েছিলেন, টুপিও দিয়েছিলেন, দাড়িও শিখিয়েছিলেন। কিন্তু আজ আমরা সবগুলোই ছেড়ে দিয়েছি। আরে जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। আয় মুস্তাফা, তোমার দরবারের দিকে যে পিছন করে হাঁটে, ও দুনিয়ার দরবারে ঠক্কর খেতে থাকে, সঠিক জায়গা কোনো সময় দখল করতে পারে না। বড় আফসোস। যুবক শোনো আর একটু কথা। মাদার টেরেসার নাম শুনেছেন? মাদার টেরেসার নাম শুনেছেন? কে ছিলেন? মুসলিম, হিন্দু, খ্রিস্টান, একজন ধর্মগুরু মহিলা ছিলেন। মাদার টেরেসার ছবিগুলো আজকের গুগলে সার্চ করবেন, এত দূর পর্যন্ত তার হাত দুনিয়ার কেউ দেখেনি। সবসময় এই পর্যন্ত কাপড় থাকতো, এই পর্যন্ত সবসময় কাপড় থাকতো। তার মাথার চুল কেউ দেখেনি, এইখান থেকে হিজাব থাকতো। বলুন, একজন খ্রিস্টান মহিলা মাদার টেরেসা সারা জীবন মাথার চুল দেখায়নি, হাত দেখায়নি। অথচ 1500 বছর আগে কোরআন মহিলাদের উপরে পর্দা করাকে ফরজ করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূল আদেশ করেছেন। রাসূলের স্ত্রী হযরত আয়েশা থেকে হযরত হাফসা পর্যন্ত সমস্ত স্ত্রীরা পর্দা করে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের যুগের ফাতেমারা গরমের বাহানাতে এখন তারা পর্দা করা পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। এর পরেও দাবি করে আমাদের উপরে এই জুলুম কেন? আমি তো মনে করি জুলুম এখন শুরুই হয়নি। কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যে সম্প্রদায় যেমন হয়ে যায় তাদের উপরে তেমন জালেম বাদশা ফিট করা হয়, যেন তারা নিজেদের করতুতকে খেয়াল করে। আর অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে এমন বাদশা নিযুক্ত করেন তাদের দিলগুলো যেমন বেঁকে যায়, তেমন বেঁকা বাদশা তারা পেয়ে থাকে। আবার এই বাদশা সেই দিন পদচ্যুত হবে যেদিন তোমাদের অন্তর পরিবর্তন হওয়ার জন্য খোদার দরবারে কান্না করতে আসবে। হায় আফসোস, মুসলিম সমাজ, রাসূলের সুন্নাত তোমাদের কাছে নেই। মসজিদকে তোমরা আবাদ করো না, তোমরা আল্লাহর ঘরকে আবাদ করো, আল্লাহ তোমাদের ঘরকে আবাদ রাখবেন।
এখন তো আমাদের উপর জুলুম শুরু হয়নি, যতটুকু যা হচ্ছে কিছুই নয়। আমরা এত বড় বড় অপরাধী, এত বড় বড় জালেম, আসমান থেকে আমাদের উপরে পাথর বর্ষার দরকার ছিল, জমিন থেকে আগুন ওঠার দরকার ছিল, কিন্তু এটাও হয় না, ওটাও হয় না। একমাত্র খোদার দয়া, মুস্তাফার ওসিলা, এই দুটো কারণেই আমরা বেঁচে আছি, নয়তো আমরা জালেম হয়ে গেছি। ঠিক আছে, সরাসরি সিহাহ সিত্তার তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজের মানুষ এই 15টা খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা তার জন্য খুলে দেওয়া। কি কি? রাসূল বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফা'আতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল তিনাত আল মা'আযিফ। রাসূল বলছেন, যখন সমাজে আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন, শুরু হয়নি সমাজে আমানতে খেয়ানত? এখন অন্য তো অন্য, মুসলিম পর্যন্ত আমানতে খেয়ানত শিখে নিয়েছে। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? মুসলিম জাতি এমন জাতি ছিল, আজ থেকে 1000 বছর আগে, 1214 বছর আগে, যদি প্রতিবেশী কোনো অমুসলিম কোন বাইরে চলে যেত, নিজের যুবতী মেয়েকে মুসলিম ভাইয়ের বাড়িতে আমানত রেখে যেত, যে আমি 10 দিন পরে আসবো, আমার মেয়েটাকে তোমার বাড়িতে আমানত রেখে দাও। তারা জানতো যে মুহাম্মদ আরবির গোলাম বিষ পান করতে পারে, কিন্তু জেনাতে মত্ত হতে পারে না। এখন তো জেনা তো জেনা, এখন মানুষকে 10 টাকা ধার দিয়ে পরের দিন চাইতে গেলে সেই পেট চোখ রাঙিয়ে তাকাচ্ছে আপনার দিকে। আসমান থেকে বালার দরজা খুলবে না? তারপর রাসূল বলছেন, তখন গরীব ফকির ইতিম মিসকিনের মালকে সমাজের নেতারা, ধনীরা নিজেদের পাবলিক, নিজেদের প্রাইভেট প্রপার্টি মনে করে খাবে, আসমান থেকে বালার দরজা খুলে দেওয়া। যেমন হক মার হচ্ছে না সমাজে, শুরু হয়ে গেছে। তারপর রাসূল বলছেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত জুরমানার মাল হয়ে যাবে, যাকাত হয়ে যাবে জরিমানার মাল। মানে রায়গঞ্জ স্টেশনে আপনি ট্রেন থেকে নামলেন, আপনার পকেটে টিকিট নেই, টিটি বলছে আসসালামু আলাইকুম, টিকিট কিন্তু নেই, কি উত্তর হবে? কি উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম। না, কেন? টিকিট তো নেই। আগে সারেন্ডার হবে, স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়ালাইকুম আসসালাম। তো রাসূল বলছেন যে শেষ যুগে যাকাতের মাল জরিমানার মাল হয়ে যাবে। মানে বিনা টিকিটে টিটির সামনে প্যাসেঞ্জারের চেহারা যেমন বাংলা পাস হয়ে যায়, তো আলেমরা যখন যাকাতের ওয়াজ করবে, সমাজের ধনীরা যাকাত দেওয়ার ভয়ে তাদের চেহারাগুলো বাংলা পাস হয়ে যায়। কি হচ্ছে না এখন? তারপরে এবার শুনুন আশ্চর্যের কথা, রাসূল বলছেন, ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সময়ের যুবকরা স্ত্রীর মহব্বতে মাকে ধাক্কা মারবে, স্ত্রীর মহব্বতে মাকে অপমান করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। আল্লাহ, হচ্ছে না সমাজে? তারপরে রাসূল কি বলছেন, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যে সময় সমাজের যুবকরা বন্ধুত্ব টিকিয়ে রাখতে, বন্ধুকে সন্তুষ্ট করতে গিয়ে আব্বার সঙ্গে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। আল্লাহু আকবার। তারপর রাসূল বলেন, ওয়ারতাফা'আতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। শুরু হয়নি মসজিদে ঝগড়া? হয়ে গিয়েছে। তারপর রাসূল কি বলছেন, লুবিসাল হারির, সমাজের ধনীরা যখন বড় বড় শপিং মলে গিয়ে রেশমের কাপড় আর সোনার চেন আর সোনার আংটি কিনে আনবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? তারপর রাসূল বলেন, ওয়া শুরিবাতিল খুমুর, সমাজের মানুষ যখন মদ পান করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন আমাদের সমাজের ধনীদের ছেলেরা মদ খায় না, আর গরিবদের ছেলেরা মদ খায়। শিক্ষিতরা মদ আর খায় না, অশিক্ষিতরা মদ খায়। ঠিক বলছি আমি? এই কথার মানে কি? মদ তো সবাই খায়, ধনী গরিব আবার কি আছে? কিন্তু মৌলভী আহমদ রাজা এই কথা বলছেন, কারণ হলো এই, গরিব বাড়ির ছেলেরা মদকে মদ বলে পান করে, আর ধনী বাড়ির ছেলেরা মদকে বিয়ার বলে পান করে। অশিক্ষিতরা মদকে মদ বলে পান করে, আর শিক্ষিত এডুকেটেড ছেলেরা ব্র্যান্ডি আর হুইস্কি বলে পান করে সবকিছু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আবার বলেছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে এরা মদ পান করবে, মদের নাম পরিবর্তন। আল্লাহু আকবার, রাসূল বলেছেন। এবার আসুন লাস্ট পয়েন্টের দিকে যাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? রাস্তার ধারে ধারে যুবক যুবতীরা যখন ছোট ছোট প্যান্ডেল করে অবাধে ডান্স শুরু করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেবে। লাস্ট একটা হাদিস নিয়ে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে, এক ধাপ কোনো মানুষ আগাতে পারবে না। কি কি? তা বলছে আন উমরিহি ফিমা আফনাহু, আপনাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জীবনকে কোন জায়গায় শেষ করেছিলেন। আন শাবাবিহি ফিমা আবলাহু, আপনাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জওয়ানিকে কোন জায়গাতে লাগিয়েছিলেন। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গাতে কোথা থেকে উপার্জন করেছিলেন। ওয়া মিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে খরচ করেছিলেন। আর যা যা শিখেছিলেন তার উপরে তোমরা আমল করেছিলে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, কিয়ামতের দিনে একটা ধাপ আগাতে পারবেন না। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারেন প্রিপারেশন নেন, কিন্তু আপনাকে আটকাবে না। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করেন, ভয়কার ল পাশে পরিবর্তন হবে না। সৈয়দ আলা হযরত লিখছেন, আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर बन गया। मानते হয় আজ মারো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু মামলা ঠান্ডা হবে না। এই পর্যন্ত থাক। হ্যাঁ, একজন লিখছেন শায়ের, বাস দুটো ছন্দ বলে তারপর ইনশাআল্লাহ কিয়াম করব। লিখছেন, লোক टूट जाते हैं एक घर बनाने में, लोग टूट जाते हैं एक घर बनाने में, और तुम तरस नहीं खाते हो बस्तियां जलाने में। अल्लाह, लोग टूट जाते हैं एक घर बनाने में, और तुम तरस नहीं खाते हो बस्तियां जलाने में। हर धड़कते पत्थर को लोग दिल समझते हैं, हर धड़कते हुए पत्थर को लोग दिल समझते हैं। अरे उम्रें बीत जाती हैं दिल को दिल बनाने में, उम्रें बीत जाती हैं दिल को दिल बनाने में। बच के हम किधर जाएं इस सियासी जंगल से, बच के हम किधर जाएं इस सियासी जंगल से। एक तरफ दरिंदा है एक तरफ शिकारी है। लिखते हैं, करबला नहीं है लेकिन, करबला नहीं है लेकिन झूठ और सदाकत में कल भी जंग जारी थी, आज भी जंग जारी है। गांव में मोहब्बत के रस्म है अभी मंजर, गांव में मोहब्बत की रस्म है अभी मंजर। शहर में हमारे तो जो है सब मदारी है, शहर में ये सब मोहब्बत में सब मदारी है। जहां मोहब्बत होती है गांव में होती है। अल्लाह तबारक व तआला आपका सुनना मेरा बोलना दर्जा कबूलियत अता फरमाए। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अपने हुजूर के वास्ते मुआफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। मुस्तफा